শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো। আর প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা সবাই আমার পরিবারের লোক সবাই ভালো থেকো। তোমরা তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর এই দেখো, আমি কিন্তু আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম। তো ভোরবেলা উঠে সব কাজটা সেরে তো এই যে বিড়ি নিয়ে বসেছি। আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে। তো সকালে মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বড় মেয়ে এদিকে রয়েছে, সব আজকের থেকে ওদের স্কুল ছুটি। আজকে ধরো মাসের 1 তারিখ, আর ওদের হচ্ছে আজকে 3 তারিখ থেকে ওদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো ওদের 20 দিন ছুটি দিয়েছে স্কুল। আর এই যে বিড়ি কটানে দেখো, সকাল থেকে তো মোটামুটি ছিলাম, তারপরে কি ব্যথা, সেই ব্যথা সহ্য করে কত করে লবণ জল কুলি করে তারপরে এই যে বসেছি। আর দাঁতটা না তুললে আর রেহাই নেই। তো দেখো, আমি বিড়ি বাঁধতে বাঁধতেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর আজকে যেহেতু নিরামিষ, তো দোকানে গেছিলাম একটু, যদি অন্য কিছু তরকারি পাই। তো তরকারি সেরকম দেখলাম না, কপি টপিও পেলাম না, বাঁধাকপি আছে, একটু ফুলকপি পেলে ভালো হতো। দিয়ে সয়াবিন নিয়ে আসলাম। সয়াবিনটা এমনি কদিন নিরামিষ হচ্ছে, পরপর বেশি খাওয়া হয়ে গেছে সয়াবিনটা। আর এমনিতে সয়াবিনটা ভালোই খায়। তো আমারই খাওয়া অসুবিধা হয়েছে, ওই যে গিলে ছাড়া খেতে পাচ্ছি না। আর গিলে কি, যদি একবার একটু দাঁতে দাঁত লেগে যাচ্ছে, তাহলে মানে আমার যা থাকছে ছুঁড়ে ফেলে ঠেলে মানে এত অসুবিধা হচ্ছে, জানো তো, এতই ব্যথা। আমি আর সহ্য করতে পারছি না, আমার এতটাই কষ্ট হচ্ছে। তো রাগ করে তোমাদের দাদা ভাইয়ের সাথে এই যে 2 দিন ধরে কথাই বলছি না, জানো তো। মানে এতটা আমার মানে শরীরটা খারাপ দাঁতের জন্যে। এদিকে তোমাদের দাদা ভাই কিছু না করলে আমিও কিছু করতে পারছি না, দাঁত মাত। আর এই দেখো, বাসনের ঝুড়িটা মুছে নিলাম। তো বাসনের ঝুড়িটা মুছে বাসনগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে সকালে ধুয়েছিলাম। আর কালকে তো পুজোর বাসন মাজাই ছিল। এমনি ঠাকুরের তুলসী মন্দির ধুয়ে ঠাকুরের জায়গা পরিষ্কার করে ফুল টুল তুলে ধুয়েছি। আর এই যে বাসন কুসনগুলো গোছানো হয়ে গেল। তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আমি কিন্তু কয়দিন এখন আর ভিডিও দিতে পারবো না। এই যে আজকের ভিডিওটা দিলাম, আমার কয়দিন ভিডিও দিতে পারবো না। কেন, আমার মোবাইলের আজকে রিচার্জটা আছে। তো এই যে দুপুরের থেকে রিচার্জটা ফুরিয়ে যাবে। তো আমি এই যে টাকা না ভরলে আর ভিডিও তোমাদের দিতে পারবো না। তোমরা কিন্তু আমার পাশে একটু থেকো, আমাকে কেউ ভুলে যেও না। আর এই যে জলটা এনে থুয়েছিলাম, জলটা এখন ঘরে থুয়ে দিলাম। আর এই যে চায়ের বাটিটা বাইরে বের করছিলাম, ঘর দোরটা একটু পরিষ্কার করে নিই। কেন, বিড়ি ঠিড়ি বাঁধছিলাম, সকালে উঠে তো পরিষ্কার করেছি, আবার একটু পরিষ্কার না করলে ভালো লাগে। এই যে মেয়েরা পড়াশোনা করছিল, বই টই ছিটিয়ে থুয়ে দিয়েছে। আর এই দিকের পাশেরটা, যেদিকে পেন রয়েছে, এদিকে ছোটো মেয়ে বলছে, মা তুমি পরিষ্কার করো না, ওর অনেক হোমওয়ার্ক দিয়েছে, হাতের কাজ দিয়েছে, ও করবে। তা বললাম, যা তোরটা তোর সাইডে থাক, দিদিভাইয়েরটা তুলে ধুলাম। আর একটু ঝেড়েই নিলাম বিছনাটা। আর এই যে পাতার ব্যাগটা নিচে নামানো ছিল, একটু তুলে থুয়ে দিলাম। তো পাশের বাড়ির কাকিমা আবার দেখেছো লাউ শাক হয়েছে, দিয়ে বলছে লাউ শাক খাবি বিনা? আমি বলছি না। আমার ছোটো কাকি শাশুড়ি তো বলেছিল, দেখো তো বিনা লাউ শাক খাবি নাকি? না গো, আমার আর খাওয়া, এই যে তরকারি দিয়ে গিলে খায় কি অসুবিধা হয়, তাই একবার দাঁতের মধ্যে লেগে গেলে মানে আমার জীবন শেষ হয়ে যায়। আর ডাঁটা মাটা, এই যে কুমড়ো শাক বুনেছি, তো ততদিনে দাঁত ঠিক হয়ে যাবে। কেন, আমার দাঁত অবশ্যই আগে যাই হোক করতে হবে। আর দেখো, আমি ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনটা দেখেছো কী দশা। আমি কিন্তু উঠোন কিন্তু ভোরবেলা উঠে সকাল সকাল ঝাড় ঝুট সব দেওয়া হয়ে গেছে। এই যে পরে ঘর ঝাড় দিয়েছি, তো এদিকে নোংরা পড়েছে। আবার এই যে এখন আম গাছের মুকুলগুলো পড়ছে, আমের পাতা, মানে উঠোন আর দেখার থাকছে না। তো দেখো, আমার তো ভাত হয়ে গেছে, এদিকে ভাত দেওয়া আছে। এদিকে কিন্তু আমি এই যে বাঁধাকপিটা বানিয়ে তরকারি বানিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব, তারপরে স্নান করে রান্না করব। সকালে কিন্তু একবার গ্যাস ধুয়ে নিয়েছি, মুছে টুছে নিয়েছি। আবার এই যে এখন ভাত করলাম না, তো আমি নিরামিষ রানলে না, তো গ্যাসটা আগে পরিষ্কার করে নিই। কেন, আমার যে মশলাপাতি আলাদা রাখার জায়গা নেই, ওই জন্যে। আলাদা রাখার জায়গা থাকলে কিন্তু খুবই ভালো হয়, তো বারে বারে হাত ধুতে হয় না।
আর বাঁধাকপি দেখো আমাদের পরপর কিন্তু কয়েকদিন খাওয়া হচ্ছে। তো বাঁধাকপি আমার মেয়েরা খুবই ভালো খায়, আমিও ভালো খাই। আর আজকের বাঁধাকপিটা ভাজা করব। সর্ষে লঙ্কা তেলেতে যদি ভাজা করা যায় না, বাঁধাকপি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো নিরামিষ ধরো মাছের কাঁটা লাগে না, খুবই ভালো লাগে সর্ষে লঙ্কা তেলেতে ভাজা করলে। আর আজকের বাঁধাকপি কিন্তু আমি ভাপ দেবো না। তো তোমাদের দেখাবো আমি কেমন করে বাঁধাকপিটা রান্না করি। আর এই দেখো গ্যাসটা কিন্তু আমি ন্যাকড়া ধুয়ে নিয়ে এসে বারে বারে করে মুছে নিচ্ছি। আর একবার একটু ধুয়ে নিয়ে এসে মুছবো। তো আবার ধুয়ে নিয়ে আসলাম শুকনো করে, দিয়ে এবার একটু মুছে নিলাম। আর এই দেখো বাঁধাকপিটা আমি এবার লবণ মাখিয়ে ধুয়ে যাবো স্নান করতে। কেন একদম মজে যাবে, এটা সেদ্ধ করে ভাজলে কিন্তু ওই ভাজাটা অন্যরকম হয়ে যায়। তো সেদ্ধ করে ভাজলেও হয়, আর এই যে লবণ মাখিয়ে ভাজলে না এটা আবারও বেশি ভালো লাগে খেতে। একদম মজে যাবে, মাখিয়ে ধুয়ে দেবো। আর এই যে জলটা বেরিয়ে যাবে। আর দেখেছো টমেটোগুলো এনেছি, এখন আমার মনে হয় যা জ্বালায় পড়েছি না টমেটোগুলো এনে, তো কাঁচাগুলো আনলেই ভালো হতো, একবারে সব পেকে গেছে। আর টমেটো তো বানানো হয়েছিল না, কেন না টমেটো ধুয়ে বানানো যায় না। তাই দেখো আমি টমেটোগুলো এখন বানাচ্ছি, তো 2 টুকরো করেই নিচ্ছি। কেন বলো তো, একদম মানে নরম হয়ে গেছে, তো ঝোল বেরিয়ে যাবে 4 টুকরো করতে গেলে, তো 2 টুকরো করেই নিচ্ছি ওই জন্যে। তো চায়ের কাপ বাটিটা ধুয়ে নিই। আর ওই যে চামচটা, কালকে আমার পায়ে যা অবস্থা হয়েছিল না, তো মেয়ের মধ্যে করে বোরলিন গরম করে দিয়েছিল। তো চামচটা যেন তো ধুয়েছিলাম, মানে দেখেছিলাম না, তরকারির ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে মেয়ে, তো ওই জন্য নামিয়ে নিলাম। আর এই যে নতুন জুতো পরেছিলাম, মেয়ের জুতোটা পরে সেদিনকে এক জায়গায় গিয়েছিলাম, তো পায়ের যা অবস্থা হয়েছে আমার, পা একদম দিয়ে রাতে কালকে থাকতে পারছিলাম না যন্ত্রণায়। মেয়ে তারপরে বড় মেয়ে বোরলিন গরম করে দিয়ে লাগিয়ে দিল। আর এই দেখো উঠোনটা বললাম না নোংরা হয়ে গেছে, আর এই যে এখন কিন্তু উঠোন 2বারই ঝাঁ দিতে হবে। এই যে আমের মানে মুকুলে পাতা, তার মধ্যে ধরো ঘরের নোংরাও বেরিয়েছি, মানে ঝাঁট দেওয়া একদম নোংরা হয়ে গেছে। আর এইটা আমি এখানেই রেখে দেবো, বেশি ওই দিকে আর নেবো না, কেন কালকে সকালে একদম পরিষ্কার করে ফেলবো, কেন ভর দুপুরবেলা না, তাই সামনেটা নোংরা আছে বলে ঝাঁট দিয়ে নিলাম। আর এইদিকে এই যে বাসন টাসন ধোয়া হয়, জল টল পড়ে, একদম ধুয়ে নিলাম। আর এই যে এখন আমি কলপাটটা তো ভালো করে পরিষ্কারই করতে পারি না, তো আগে কিন্তু আমার কলপাট চকচক করতো। ওই যে কলপারে জল জমে যায়, কি করব, কিছু করার নেই, নাহলে এই শ্যাওলা থাকতো না, কলপার আমার পরিষ্কারই থাকতো। আরে দেখো আমি বিরাসটা নিয়ে নিয়েছি একবারে, এই যে আমার ঝাঁট দেওয়া গেলে এবার দাঁত ব্রাশ করে আমি স্নান করে নেবো। তো আমার স্নান টান করা হয়ে গেছে। আর এই যে তেল নিয়ে আসলাম রান্নার জন্য, একটুও তেল ছিল না। তো দেখো এই তেলটা না আমি না বুঝি না, এই যে কম কম লাগে কেন। তো আমার মেয়ে দেখে বললো, মা এই তেলটাতে 800 থাকে, আর ওই যে আরেক অন্যগুলো আনি ওগুলো 900 থাকে, তো ওগুলো ওই জন্যে বেশি হয়। তা দেখো এই, আর এই যে সোয়াবিনটাও ভাপ দেওয়া হয়ে গেছে, ভাপ দিয়ে রেখে দিয়েছি। এবার এই যে সর্ষে লঙ্কা তেলে দিয়ে দিলাম, কপিটা ভেজে নেবো আগে, তারপরে সোয়াবিনটা করব। আর আজকে কিন্তু মশলার মধ্যে আমার জিরের গুঁড়ো নেই গো। আর আমার আজকে আমি বাটতেও পারবো না, আমার খুবই দাঁতে যন্ত্রণা করছে, মানে অসহ্য ভালো লাগছে না। এখন আমার মানে রান্নাটা করছি, সাইডে আমার প্রচণ্ড যন্ত্রণা করছে, আর আমি জল খেতে পাচ্ছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। তো দেখি, আমি ভাবছি কালকে দাঁতটা তুলেই আসবো। আর এই যে বাটির মধ্যে করে, প্লেটের মধ্যে করে লবণ হলুদ সব নিয়ে এসেছি। তো লবণটা একটু কমই দিলাম, কেন লবণটা দিয়ে আমার মাখানো রয়েছে, পরে একটু দেখে দিতে হবে। আর এই দেখো টমেটোটা আমি দিয়ে দিলাম। তো আমার কিন্তু ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া দিয়ে। তো দেখো আমার ঝোল হয়ে এসছে, আর একটুখানি মানে মানে কথা বলতে বলতে মেয়ের সাথে এমন না দাঁতে দাঁত লেগে গিয়ে মানে আমার জীবন শেষ, আমি তরকারিটা বাঁধাকপিটা আমি নামাতে পারি না যেন, এতটা কষ্ট হয় হয়েছে, মানে এতটাই মানে মাঝে মাঝে যে এরকম হচ্ছে সহ্য করতে পারছি না। আর আমার মেয়েরা দেখে, ওর বাবা নেই, ওরাও দেখে মানে খুব ভয় পেয়ে যাচ্ছে যখন ওরকম হচ্ছে না, মানে আমার ওরকম দেখে আমার মেয়েরা বলছে, মা তুমি আগে গিয়ে দাঁত তুলে আসো, আমরা নিয়ে যাব তোমাকে।
আর এই দেখো আমার রান্না হয়ে গেছে সয়াবিন বাঁধাকপি ভাজা, আর চাটনিটা কিন্তু উনুনে বসানো ছিল গ্যাসে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যে কবে যে আমি একটু ঠিক মতন খেতে পারবো ভগবানই জানে, জানো তো রান্না করছি, তো দুটো তো ভাত মুখে দিচ্ছি, বেশি তো খেতেও করতে পারছি না। আর যে কী কষ্ট করে গিলে এক সাইড দিয়ে গিলে খেতে হচ্ছে। তরকারির স্বাদ তো ব্যাঙ বুঝিও না, কি যে তরকারির স্বাদ কী করে বুঝবো বলো। না মুখে দিয়ে যদি ঠিক মতন খেতে পারি, এক সাইড দিয়ে গিলে কষ্ট করে খাই জানো, না খেলেও চলবে না। আর এই যে বাসন কুসনগুলো আমার ধোয়া হয়ে গেল, আর দুটো থালা ধুইলেই হয়ে যায়। আর এদিকে আজকে আমার মেয়ে কী করেছে জানো, তো বড় মেয়ে পুজো দিচ্ছিল, দিতে দিতে তো ওই যে ফুলের বাবার মাথায় যে ফুল জলগুলো না, তো গোলাপ ফুল গাছের পাড়ে ঢেলে দিয়েছে। যে গোলাপ ফুল গাছটা যে কোথায় থাকে সেটা আমার মেয়ে খেয়ালই করে না, আবার নামিয়ে বললাম যে মনে হয় তুই ওখানে থুয়েছিস, দিয়ে আবার নামিয়ে থুয়ে দিয়েছে। তো ঠাকুরের জিনিস, ঠাকুরকে তাও বললাম যে ঠাকুরের কাছে ক্ষমা চাগা, ওটা বাথরুম এর মধ্যে থাকে, সিঁড়ির পাড়ে থাকে। তো দেখো মেয়ে নামিয়ে থুয়ে দিয়েছে ওই জন্যে। আর এটা কিন্তু নিচেই থাকতে পারে, কিন্তু ওই যে আমার ননদের ছেলে আসলে না, ও ফুল ছিঁড়ে দেয়, তো ওই জন্যই মেয়ে রাখে না, যে ওর খুব শখের গাছ ওটা। আর এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। তো ওই দেখো জামা কাপড়গুলো থাকলে শুকিয়ে যেত, কিন্তু না, আমি তুলে টুলে নিয়েই একটুখানি শোবো। কেন, এই যে ছোটো মেয়েরটা কিন্তু ভালোই ভেজা আছে, আর বেলা হতে হতে পুরো শুকিয়ে যেত। তো দেখো সব ছাড়িয়ে ছড়িয়ে দিয়েছি। আর দেখেছো কালকে কিন্তু আমার ধোত্রা ফুল গাছে 4-5টা ধোত্রা ফুল ফুটবে। আর এই যে কুমড়ো গাছটা ঠিক করেছি গো একটু, আর একটু শুয়েছিলাম, তো ঘুম হলো না, আর এই পুচকুটা আসার জন্য ব্যস্ত হয়ে গেছে, তো ওকে একটু নিয়ে আসলাম। আর দেখো এই যে খাটে ছেড়ে দিয়েছি, দেখেছো চষে বেড়াচ্ছে। মানে ওর ফোন ক্যামেরা ধরলে ও কথা বলবে না, নাইলে কিন্তু মানে এত শিখেছে না, হাই ওই করতে করতে মানে দিদি দিদি মানে পুরো বলতে পারি না। আবার মাম দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তো মেয়ে পড়তে বসেছে। আর এই দেখো আমার মানে এমন অবস্থা হয়েছিল, মানে একটু আগে এসে মানে সহ্য করতে পারছিলাম না, মানে এত যন্ত্রণা, মানে ভগবান যে কী যন্ত্রণায় দিয়েছে আমার। আর এই যে লবণ জল করে নিলাম, আর চিনি ছাড়া চা, তাই খেতে পাচ্ছি না চিনি ছাড়া চা। এদিকে মেয়ের হাতের কাজগুলো মেয়ে করতে বসেছে। শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, অবশ্যই তোমরা পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো।